বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, গুলশা মাছ চাষ করুন, স্বর্ণ উৎপাদন করুন। এই কথাটি আমি গত ভিডিওতে বলেছি, কিন্তু স্বর্ণ কিভাবে উৎপাদন করবেন গুলশা মাছ চাষ করে, এটা আপনাদের জানার বিষয়। আমি কেন স্বর্ণে বলেছি এটা আপনাদেরকে পুরোপুরিভাবেই পর্যবেক্ষণ করব। দেখেন, এখন বর্তমানে গুলশা মাছের 50 টাকা কেজি বাজার মূল্য হচ্ছে ন্যূনতম 18,000 থেকে 18,500 টাকা। আর শিং মাছ, এক মন শিং মাছের কেজি 30 টাকা কেজি 7,000 থেকে 7,300 অথবা 7,500 টাকা এর ভিতরে। এখন আপনারাই দেখেন কোনটা স্বর্ণ আর কোনটা ছাই। তাই আমি বলতেছি গুলশা মাছটা স্বর্ণের মতন অথবা স্বর্ণের সাথে আমি তুলনা দিয়েছি, ছাই আর স্বর্ণ। আপনারা যদি সঠিকভাবে গুলশা মাছটাকে চাষে দেন তাহলে কিন্তু আপনাদের ঠিকই স্বর্ণের মতনই একটা চাহিদা থাকবে। এই গুলশা মাছের চাহিদা কখনোই কমবে না, কমেও না। 100 কেজিও যদি গুলশা মাছ আসে তারপরেও কিন্তু বাজারে বিক্রি করা যায়। এই গুলশা মাছটা কিন্তু অনেক চাহিদা থাকে, গ্রামে গঞ্জে শহরে সকল জায়গায় এই গুলশা মাছের চাহিদা ব্যাপক। তাই আমরা সকলেই গুলশা মাছ চাষ করব, অধিক টাকা সঞ্চয় করব। এখন আমাদের গুলশা মাছ চাষ করতে গিয়ে কিছু নিয়মকানুন মানতে হবে। আমরা যদি নিয়মকানুন না মানি তাহলে আমাদের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। যেমন এখন ওই যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, আপনারা যদি এমন বৃষ্টি হইতেছে হ্যাঁ, কিন্তু আজকে বৃষ্টি হইলো, এটা কিন্তু দিনের বেলায়। এখন দিনের বেলা বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আপনারা এই মুষলধারে বৃষ্টি হওয়ার পর যখন আপনারা এই রাত্রে খাবার দিবেন তখন আপনাদের মাছের কিন্তু সমস্যা হয়ে যাবে। যেদিন দিনে গুলশা মাছের জন্য আপনারা অন্তত গুলশা মাছের বেলায় কখনো যেদিন দিনে বৃষ্টি আসবে ওই দিন রাত্রে খাবার দিবেন না। যখন যদি খাবার দিতে যান তাহলে আপনাদের গুলশা মাছের সমস্যা হয়ে যাবে। সমস্যাটা হলো আপনার পানির পিএইচ কমে থাকবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পানির পিএইচ কিন্তু কমে থাকবে, অ্যাসিড হয়ে থাকবে উপরের পানিগুলা। আর যখন আপনারা সন্ধ্যায় খাবার দিতে যাবেন তখন মাছ যখন উপরে ভেসে আসবে খাবারের জন্য, তখন কি করবে, গুলশা মাছের সামনের যে দাড়িগুলো থাকে ওই দাড়িগুলো পচে যাবে, সাদা হয়ে যাবে। এই সামনের দাড়িগুলো যদি সাদা হয়ে যায়, পচে যায়, প্রথম সাদা হবে তারপরে পচবে। এখান থেকে ইনফেকশন দেখা দিবে, তখন রোগ জীবাণু আক্রমণ করবে। ওই রোগ জীবাণুর হাত থেকে কিন্তু আপনার গুলশা মাছকে কখনোই বাঁচাইতে পারবেন না। এমন একটা মরক লাগবে, সেই মরক আর বাঁচানো সম্ভব হবে না। আপনার কখনোই এই বৃষ্টির পরে খাবার দিতে যাবেন না। আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন অথবা মাথায় রাখবেন, বৃষ্টির 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে যেন খাবার খেয়ে শেষ করে ফেলতে পারে। বৃষ্টি আসার 1 ঘন্টা আগে খাবার দিলেন, ওই খাবার যেন মাঝে খাবারটা খেয়ে নিচে চলে যেতে পারে। আরেকটি সময়ে খাবার দিতে পারেন, দেখা গেল বৃষ্টি হইলো, কিন্তু বৃষ্টির হইলো 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আপনি যদি মনে করেন যে না, আমার পুকুরের পিএইচ কমে নাই অথবা অ্যাসিডের হার বাড়ে নাই, তখনও কিন্তু আপনি খাবার দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার পুকুরে পিএইচ কমে গেছে বৃষ্টির কারণে, তাহলে কিন্তু আপনার পুকুরে খাবার দিতে পারবেন না, আপনার পুকুরে খাবার দিবেন না। আর যখন খাবার দিতে যাবেন তখন আপনার মাছের সমস্যা দেখা দিবে। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, অথবা আপনারা এটা বুঝতে হবে যে আমার পুকুরের পানি এত বৃষ্টির কারণে আমার পুকুরের পানি কিন্তু পিএইচ ডাউন হয়ে যেতে পারে, কারণ পিএইচ কমে যেতে পারে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর আপনাদের যদি পিএইচ মাপার মেশিন থাকে তাহলে, অথবা পিএইচ মাপার মিটার যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা পিএইচটা মেপে দেখবেন পিএইচটা কি কমে গেল কিনা। কারণ বৃষ্টির পানিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড থাকে, এই অ্যাসিড থাকার কারণে কিন্তু আপনার পিএইচ কমে যায়। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। গুলশা মাছের চাষের বেলায় কিন্তু এটা একটা মারাত্মক সমস্যা দেখায়। পিএইচ যদি কমে যায় তাহলে কিন্তু আপনারা যখন খাবার দিতে যাবেন তখনই কিন্তু মাছ উপরে যখন উপরে বেশি আসার সময় উপরের যে অ্যাসিডটা যেটা থাকবে ওই অ্যাসিডটা মুখে, থুতনিতে, লেজে, পাখনায় যখন লাগবে তখনই দেখবেন আপনার মাছের এ সকল জায়গায় সাদা হয়ে যাবে। যখন সাদা হয়ে যাবে
তখন আপনার মাছের রোগে আক্রমণ করবে, একটা মরার হার বেড়ে যাবে, মরক লেগে যাবে। তাহলে আমরা এমন ভুল কাজটি করব না। বৃষ্টি আমরা আকাশের ওয়েদার দেখে নিব। আমরা তখন খাবার দিব, হ্যাঁ, খাবার দেওয়ার আগে আমরা ওয়েদারটাকে একটু দেখে নিব যে ওয়েদার কেমন আছে। যদি মনে করি যে না ওয়েদার খারাপ, তাহলে আমরা খাবার দেব না, তাতে কোনো সমস্যা হবে না। আর আপনারা এটা কখনোই ভাববেন না যে আজকে খাবার দিচ্ছি না দিকেই হ্যাঁ আমার মাছ বড় হবে না, আমার মাছ গ্রোথ হবে না। বৃষ্টি আসলে কিন্তু ভাই মাছ চলাফেরা করে বেশি, ছুটাছুটি করে বেশি। চলাফেরা এবং ছুটাছুটি করার কারণে কিন্তু মাছের গ্রোথ এমনিতেই কিন্তু বাড়ে। তাই বলে আমরা যদি এখানে আবার খাবার দিয়ে দিই, খাবার যদি ধরাই, তাহলে কিন্তু ওরা কিন্তু খাবার বেশি খাবে। ওরা পরিশ্রম করছে, কষ্ট করছে, ওরা বেশি খাবার খেয়ে ফেলবে। বেশি খাবার খাওয়ার কারণে কিন্তু আরেকটি জটিলতা আসবে। সেই জটিলতাটা হলো আপনার মাছে হ্যাঁ মানে ছুটাছুটির হার পরে কমে যাবে। যেমন আমরা যদি ভাত অথবা খাবার যদি আমরা নিজেরা মানুষ আমরা যদি খাবার বেশি খেয়ে ফেলে, তাহলে আমাদের কিন্তু চলতে ফিরতে একটু ক্লান্তি এসে যায়, একটু কষ্ট এসে যায়। তা মাছেরও কিন্তু এমন একটা অবস্থা হয়, যখন বৃষ্টি আসে তাদের শরীরে একটা রং এসে যায়, তখন তারা চলাফেরা করে বেশি, ছুটাছুটি করে বেশি। এই ছুটাছুটি করার পর যখন আপনি খাবার দেবেন, তখন দেখবেন আপনার মাছ অন্য দিনের থেকে বেশি পরিমাণে সে খাবার খাচ্ছে। কিন্তু ওই বেশি পরিমাণে খাবার খাওয়ার কারণে আপনার মাছ দুর্বল হয়ে চলবে। আর আপনার মাছ যখন দুর্বল হয়ে চলবে, তখনই কিন্তু আপনার সমস্যা দেখা দিবে। এমন সমস্যা দেখা দিবে, কি সমস্যা দেখা দিবে এটাও কিন্তু আপনাদের জানার দরকার। যখন দুর্বল হয়ে চলবে আপনার গুলশা মাছ, তখন কিন্তু হ্যাঁ আপনার এই পুকুরের যে একটা ময়লা থাকবে, পুকুরের যে একটা কাদা থাকবে, কাদাটা আপনার মাছের শরীরে বসে যাবে। আপনার মাছের শরীরে যখন বসে যাবে, তখন মাছ ধীরে গতিতে চলবে। মাছ যখন ধীর গতিতে চলবে, তখন আপনার এই মাছকে উকুনে আক্রমণ করবে। আর যখন উকুনে আক্রমণ করবে, যেসব জায়গায় উকুনে আক্রমণ করবে সেসব জায়গায় কিন্তু আপনার সাদা হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর এ সকল জায়গায় আপনার ইনফেকশন দেখা দিবে। আর যখন ইনফেকশন দেখা দিবে, লাল হয়ে যাবে, এখান থেকে আপনার পচার সৃষ্টি হবে। যখন পচার সৃষ্টি হবে, তখন আপনার ব্যাপক আকারে মাছ মারা যাবে। আর সর্বপ্রথমেই কিন্তু মারা যাবে না, উকুনে আক্রমণ করার সাথে সাথেই দেখবেন আপনার পুকুরের মাছ অক্সিজেন ফেল করতেছে ঘন ঘন। আজকে করলো, কালকে করলো, পরশুদিন করলো, একাধারে অক্সিজেন ফেল করতেই থাকবে। তাদের শক্তি এবং এনার্জি যেহেতু কম থাকবে, তারা অক্সিজেন ফেল করতে থাকবে। যখন অক্সিজেন ফেল করতে থাকবে, অক্সিজেন ফেল করার একটাই কারণ, তাদের শরীরে ময়লা বসে গেছে, প্লাস তাদের শরীরে উকুনে আক্রমণ করে ফেলছে। এই দুইটি কারণে মাছ চলাফেরা করতে পারবে না, আর মাছ অক্সিজেন ফেল করবে। আর অক্সিজেন ফেল করতে করতে দেখবেন 2 দিন 3 দিন, একাধারে যেহেতু 3 দিন অক্সিজেন ফেল করবে, তৃতীয় দিনের পর থেকে আপনার মাছ আস্তে আস্তে মারা যেতে থাকবে। আর যখন মারা যেতে থাকবে, তখন তো বুঝতেই পারছেন কি অবস্থাটাই হবে না। এখন এ থেকে বাঁচার উপায় কি, এটা কি জানার দরকার না? এখন আমাদের মাছ যেন অক্সিজেন ফেল না করে, এটার জন্য বাঁচার একটা উপায় আছে। সেই উপায়টি হলো, এখন বাঁচার উপায় হলো এটাই, আপনারা দেখে শুনে খাবার দিবেন, আকাশের অবস্থা বুঝবেন, আকাশের অবস্থা বোঝার পর আপনারা খাবার দিবেন। আর একটা হলো নিয়মিত গ্যাসের ডোজ করবেন, আর নিয়মিত উকুননাশক ব্যবহার করবেন। উকুননাশক যখন ব্যবহার করবেন, আর গুলশা মাছ চাষ করতে গেলে কিন্তু হ্যাঁ উকুননাশক ব্যবহার করার আগে আপনারা একটা লবণের ডোজ করে নেবেন। যখন একটা লবণের ডোজটা করে নেবেন, তাহলে দেখবেন আপনার মাছের স্পিড বেড়ে যাবে। তারপর আপনারা একটা উকুননাশক ডোজ করবেন। উকুননাশক ডোজ করার পর আপনারা জিওলাইট গ্যাসের ডোজ দিবেন। গ্যাসের ডোজ করার পরের দিন আপনারা একটা জীবাণুনাশক করবেন। জীবাণুনাশক করার পর আপনারা একটা প্রোবায়োটিকের ডোজ করবেন। এইভাবে আপনার একটা গ্যাসের ডোজ সম্পন্ন করবেন। এইভাবে যখন একটা গ্যাসের ডোজ সম্পন্ন করবেন, তাহলে দেখবেন আপনাদের মাছের কোনো সমস্যা আসবে না, সমস্যা হবে না। হ্যাঁ, আর অক্সিজেন ফেলও করবে না। কারণ আপনারা যদি এই সকল গাইডলাইন পুরোপুরি মেনে চলতে পারেন, তাহলে অক্সিজেন ফেলও কিন্তু করবে না। অক্সিজেন তো ফেল হুদাই করে না, কোনো না কোনো কারণে কিন্তু করে। যেমন বললাম, এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে মাছ ছুটাছুটি করবে বেশি, মাছ এখানে খাইতে চাইবে বেশি। আপনারা যদি খাওয়ান ধরায় দেন বৃষ্টির পর, তাহলেও কিন্তু হবে না, আপনার মাছের সমস্যা হয়ে যাবে। অথবা আরেকটি বড় প্রবলেম দেখা গেলো, দিনের বেলায় আকাশের অবস্থা খুবই ভালো, কিন্তু প্রচণ্ড রৌদ্র। এটা কিন্তু গুলশা মাছের বেলা আমি বলতেছি, প্রচণ্ড রৌদ্রের অবস্থায় আপনার পুকুরের পানি
তাপমাত্রা বাড়া আর হঠাৎ বৃষ্টি এসে গেল, আপনার পানি গরম কিন্তু বৃষ্টি এসে গেল, এখানে 100%, 100% আপনার পুকুরে গুলশা মাছ ভেসে যাবে, এখানে অক্সিজেন ফেল করে ফেলবে। তখন তাৎক্ষণিক আপনার পুকুরে অক্সিজেন ট্যাবলেট দিয়ে দিবেন, তাহলে অক্সিজেন ট্যাবলেট দিয়ে দিলে আপনার অক্সিজেনটা নিয়ন্ত্রণে আসবে, অক্সিজেনের ঘাটতিটা ফিল আপ করে ফেলবে। আর যদি মনে করেন যে না আমার সকল মাছই বেশি গেছে, তাহলে আপনারা অক্সিজেন ট্যাবলেট দিয়েও সংকুলনে আসতেছে না, তাহলে আপনারা পানিতে নেমে পাতিল দিয়ে ঢেউ দিবেন, পাতিল দিয়ে ঢেউ দিয়ে আপনাদের মাছকে অক্সিজেন দিবেন। তাহলে দেখবেন আপনার মাছ নিচ বাজাবে, আপনার মাছ অক্সিজেন পাবে, আপনার মাছ নিচে চলে যাবে। তো সেইভাবে যখন আপনারা পুরাপুরিভাবে গাইডলাইন মেনে যদি চাষটা করতে পারেন, তাহলে আপনারা স্বর্ণই পাবেন, এই বলে আজকে আমি আমার এখান থেকে ভিডিও শেষ করব। আমার ভিডিও লম্বা হয়ে গেছে, আর আগামী ভিডিওতে এই গুলশা মাছ নিয়ে বলবো। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে রাখলাম, আল্লাহ হাফেজ।